ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন বা সাবস্টেশনের একটা মেজর ব্যাকবোন স্পেয়ার হলো, একটা মেজর ব্যাকবোন পার্টস হলো, অপারেশন হলো এটিএস, যা দুইটা এসিবি দিয়ে করা হয়। যদি সাধারণত একটু বড় সাইজের ক্যাপাসিটির সাবস্টেশন হয়, সেই ক্ষেত্রে এটিএস করতে হলে অবশ্যই আপনাকে ইসিবি ব্যবহার করতে হবে। তো লাইভ একটা ইসিবি দেখতে কেমন হয় এবং সেই ইসিবি দুইটা কম্পারিজন করে কিভাবে এটিএস বানানো যায় এবং এটিএস এর ইন্টারনালি কি থাকে, মাইক্রোলজিকটা কিভাবে দেওয়া থাকে, এছাড়া সবচেয়ে একটা জরুরি জিনিস হলো আইআর সেটিং কিভাবে করবেন, আইএসডি সেটিং কিভাবে করবেন, টিআর সেটিং কিভাবে করবেন, এই সেটিং গুলার মিনিং গুলো কি এবং এগুলা কিভাবে অক্সিলারি কানেক্টের সাথে কানেকশন থাকে, এর ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন দেখা যাক কি আছে একটা এটিএস এর মধ্যে। এই প্লেটটার নাম হলো রেটিং প্লেট। এখানে ডিটেলসটা দেওয়া আছে। সাপোজ NW25, এই 25 হলো রেটিং অ্যাম্পিয়ার। কিভাবে? এই 25 বা 08, এই NWর পরেই যে ডিজিটটা থাকবে সেই ডিজিটকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন। ধরেন NW25কে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2500 হয়। এই 2500 হলো এর রেটিং অ্যাম্পিয়ার। সো এই রেটিং প্লেটের এইটা দিয়ে আমি কি বুঝলাম, আমার পুরো অ্যাম্পিয়ারটা বুঝলাম। আর এই যে H1 লেখা, এটার সাধারণত এই স্নাইডারের ক্ষেত্রে এসিবিতে যেগুলো থাকে সেটা হলো N1, H1, H2, H3, L1। সো এই H1টা হলো এর পারফরমেন্স লেভেলকে H1 ধরা হয়। আর এটা হলো সুইচিং এর সিম্বল। সো নেক্সট হলো আপনার এটাকে যদি বলি UY1000W 1000V UIMP 12kV, এটা হলো আপনার রেটেড ইনসুলেশন লেভেল। এই 1000টা হলো রেটেড ইনসুলেশন লেভেল। আর এই 12kV যেটা ভোল্টেজ, ইম্পালস উইথড্র স্ট্যান্ড ভোল্টেজ। আর আর বিশেষ কিছু এখানে নাই। এটা হলো ICU, এটাকে বলা হয় আলটিমেট ব্রেকিং ক্যাপাসিটি। এটা হলো ভোল্টেজের রেঞ্জ। যদি আমি বলি এখানে ম্যাক্সিমাম ভোল্টেজের রেঞ্জ হলো এই যে এটা 480 থেকে 690 এর ভোল্টেজের রেস্ট। এবার আমরা দেখব পাওয়ার লজিক, যেটাকে বলে মাইক্রোলজিক 2.02। এখানে তিনটা মেজর জিনিস দেওয়া আছে, একটু ভালো করে যদি দেখেন, IR, ISD অ্যান্ড FE। যদি ট্রিপ করে কোনো কারণে তো এই বাটনটা দিয়ে রিসেট করা হয়। ম্যানুয়াল রিসেটটা হলো এইটা। ওকে, তো এই যে রেঞ্জ দেখছেন 40 থেকে 100%, এই রেঞ্জটা যদি আপনি IR এ যা সেট করবেন, ধরেন 0.4% না, তাহলে এখানে 40% হয়ে যাবে। 0.4 যদি এটা 1 মানে, দেখেন এখানে রেঞ্জ দেওয়া আছে IR এর রেঞ্জ 1 পর্যন্ত। 1 মানে আমার এখানে যে অ্যাম্পিয়ারটা আছে 25 ইন্টু 100, তাহলে 2500 অ্যাম্পিয়ার। আমি যদি IR এ 1 দিয়ে রাখি তাহলে 2500 অ্যাম্পিয়ার রেটিং সেট হয়ে গেল। সুতরাং এর ওভারলোড 2500 অ্যাম্পিয়ারের জন্য সেট হলো। টিআরটা হলো 2500 অ্যাম্পিয়ারের ওপরে টিআর কত সেকেন্ড থাকলে ট্রিপ করবে, সেটা হলো এই সেটিংটা। আর এই সেটিংটা হলো আপনি 2500 অ্যাম্পিয়ার ধরেন, এখানে পার্সেন্টেজ সিলেক্ট করার পরে যে রেটিং অ্যাম্পিয়ারটা আসবে, এখানে যেটা সিলেক্ট করবেন করার পরে যে অ্যাম্পিয়ারটা আসবে সেই অ্যাম্পিয়ারটা আসলে কতটুকু, 2500-র উপরে 100, 200 না কত। তো এইটা হলো ওর পার্সেন্ট। ধরেন এখানে আইএসডিটা হলো সেই পার্সেন্ট। যদি 1.5 দেন তাহলে 2500-র সাথে আরও 1200 অ্যাম্পিয়ার, মানে 3200 অ্যাম্পিয়ার কতক্ষণ পরে, কত সেকেন্ড পরে, 0.5 সেকেন্ড পরে। সুতরাং এই পার্সেন্টটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আইএসডি কখনো বেশি দিবেন না। আইএসবি হলো আইআর এর, অনেক সময় হ্যামারিং লোড থাকে, সুতরাং আইআর এর থেকে আইএসডিটা পয়েন্ট, ওই সর্বনিম্ন যেটা 1.5। সো 3200 অ্যাম্পিয়ার যদি 0.5 সেকেন্ডের জন্য একবারও বাড়ি মারে, 0.5 সেকেন্ড স্থায়িত্ব হয়, তাহলে এটা টিপ করবে। এই হলো এই প্যানেলটার কাজ, এই মাইক্রোলজিকের। ওকে,
এবার চলে যাও অক্সিলারি। আমরা এটা ওপেন করে নিয়ে আসলাম, আমরা আমাদের কাজের সুবিধার্থে জানার জন্য আমরা এটাকে পুরোটাকে ওপেন করব। এই ওপেন করে ভিতরে আমরা দেখব, সেই সাথে আমরা একটু অক্সিলারি দেখে নিই। দেখেন অক্সিলারি পার্ট হলো 3টা ভাগে ভাগ করা আছে, 1 2 3। হ্যাঁ, এটার মধ্যে আবার ক্লাসিফিকেশন হচ্ছে ফার্স্টের যে অক্সিলারিটা, এই যে কম দিয়ে UC1 UC2, এইটা হলো আমার এই যে মাইক্রোলজিকের যে লজিক দেওয়া আছে সেই লজিকের জন্য এই পর্যন্ত, ঠিক আছে। এটা হলো অপারেটিংয়ের জন্য, এই সাইডটা অপারেশন সুইচ অন অফ এগুলোর জন্য এলো এই চ্যানেলটা। সো এটা চাইলে কিন্তু উঠানো যাবে, আবার আপনি চাইলে এভাবে বসাতে পারবেন। সো আর এটা ধরেন যে কয়েলগুলো আসে সেটা চার্জিংয়ের, যেমন MCS, এই যে CSটা, এটা হলো চার্জিংয়ের জন্য। এরকম X1 A1 A2 এগুলো হলো অক্সিলারি। ওকে, সো চলুন আমরা এখন এটাকে ওপেন করি। তো খুলে ফেলার জন্য প্রথমে এই নাটগুলো খুলবো আমরা। এই নাটটা, এইটা নিচেরটা, নিচে আর একটা আছে, এর নিচে একটা আছে, সেগুলো খুলি প্রথমত। সো মোটামুটি এর লুজ দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে ওপেন করব, উপরে কভারটা ওপেন করব। এই হলো মেইন পার্ট। প্রথমে যেটা দেখতে হবে এখানে সেটা হলো কয়েল। দেখেন ফার্স্ট 2টা কয়েল দেওয়া আছে এখানে, ফার্স্ট ভিউ 2টা কয়েল, 220 কয়েল। এগুলা কানেক্টেড কোন টার্মিনালের সাথে, এই যে এই টার্মিনালটার সাথে, এই টার্মিনালের সাথে। সো এই দুটো হলো একটা ওপেনের জন্য, একটা ক্লোজের জন্য, একটা ওপেন এবং ক্লোজের জন্য। যখন আমরা এটাকে ATS করব তখন কিন্তু ওপেনেরটা থাকবে না, শুধু ক্লোজেরটা থাকবে। তখন ওপেনেরটা আমার ভেতরে কয়েলটা লাগাই দিব, সেটা হলো ট্রিপিং কয়েল, আন্ডার ভোল্টেজ কয়েল। ওকে, একটা একটা করে আমরা ব্রিফ করব এখন। খুবই মজার ব্যাপার হলো আপনার এইটা হলো মেইন ওপেন ক্লোজের কয়েল। তো কয়েলের এখানে দেখেন নাম্বারিংও দেওয়া আছে, দেখছেন এখানে যে কয়েল আছে নিচেও দেওয়া আছে, একটু ভালোভাবে যদি দেখেন এর নিচে এই যে MX2 MX1 এই কয়েলটা দেখেন, এই কয়েলটাকে যদি আমি ধরি, এই কয়েলটা তো এখানে লেখা আছে MX1। তো MX1 আমার এখানে যে অক্সিলারি টার্মিনাল ছিল এটা কাভারের গায়ে লেখা আছে না, দেখেন এখানে ওইভাবে অ্যাড্রেসিং করা MX1 MX2 XF। হ্যাঁ, তো এবং এটার জন্যে ধরেন চার্জিং কয়েল, এই যে এখানে লেখা আছে MCS মোটর চার্জিংয়ের জন্য কত ভোল্ট দেওয়া আছে। সো AMX XF আর এই দুটো হলো এই অক্সিলারির। এগুলা কোথা থেকে আসছে, এই টার্মিনালটা হলো এই টার্মিনাল, সেই টার্মিনালের কানেকশনগুলো কয়েলের সাথে সরাসরি দেওয়া, ঠিক আছে। সো এই কয়েলটা এখানে যখন আমি এই X1টাকে ওপেন করব, X1টাকে, তখন এই সাইডে আমার একটা আন্ডার ভোল্টেজ দিয়ে দেবো। যখন আমি এটাকে ATS হিসেবে ব্যবহার করব, ঠিক যখন ATS হিসেবে ব্যবহার করব তখন কিন্তু পল্লী বিদ্যুতের লাইন যখন চলে যাবে সে অটোমেটিক অফ হয়ে যাবে, দ্যাট মিন্স ওপেন মোডে চলে আসবে। তার মানে এই কয়েল তখন আর অফ বাটনটা থাকছে না। ATS মানে অটো ট্রান্সফার সুইচ, তখন অফ কয়েলটা রাখবো না, আমরা কি করব ডিরেক্ট আরেকটা কয়েল এখানে ইউজ করব। আমরা চলুন এই কয়েলটাকে একটু ওপেন করি। কয়েলটা আসলে কিভাবে দেওয়া আছে, মাইনাস লাগবে। সো আমরা এটাকে ওপেন করব। ওকে, দেখুন এই কয়েলটাই হলো ওপেন ক্লোজ আর ওভারলোড, ওপেন ক্লোজ আর আন্ডার ভোল্টেজ, এই 3টা কয়েল লুকস লাইক সেম। এটা দেখেন 220 ভোল্টেজ যখন এটাতে আসবে তখন এই যে নবটা দেখছেন, এই নবটা কাজ করবে, তখন খেলবে এই নবটা,
এই নব কি কাকে পুশ করবে? এই যে অক্সিলারিকে পুশ করবে, দেখছেন? এটা হলো, এটা কি অন বাটন না? অন বাটনকে ডিরেক্ট আপনি ম্যানুয়াল হাত দিয়ে পুশ করতে পারবেন। এই অন বাটনটা ডিরেক্ট আপনি ম্যানুয়াল হাত দিয়েও পুশ করতে পারবেন। আবার কয়েলের এই যে মাথায় যে নবটা আছে, এটা যখন এখানে থাকবে তখন 220 ভোল্ট পিছনে দিলে এটা অফ অন হবে, ঠিক আছে? তো একইভাবে এইটা, সো অন আর অফের জন্য দুইটা কয়েল আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে? আর চার্জিংয়ের জন্যে এই মোটরটায় যে এইটা যেটাকে কাজ করে, এটা হলো মেন চার্জিং মোটর। এই মোটরের জন্য একটা ডিরেক্ট লাইন এমসিএস থেকে আসবে। এমসিএস কোথায়? এই যে বলছিলাম এমসিএস অক্সিলারি, এই যে এমসিএস, এই এমসিএসে এই যে এমসিএস B2 B1 B3, এটা হলো এমসিএস। সরাসরি ডিরেক্ট যদি আপনি দিয়ে দেন মেন ইনকামিং লাইন থেকে, তাহলে মোটরটা রেডি অবস্থায় চার্জ হবে। যেটা আমরা হাত দিয়ে করি, এটা এই তখন আর এই হাতল দিয়ে আমাকে চার্জিং করা লাগবে না, অটো মোডে চার্জ হয়ে যাবে। সো এই কয়েলটা হলো এমসিএস এর জন্য। তাহলে এই টার্মিনালটা থেকে আমার বের হলো কয়টা পার্ট? দুইটা কয়েল, একটা চার্জিং, আর বাকি থাকলো কি একটা হলো আন্ডার ভোল্টেজ। তখন এই চার্জিং, তখন ওপেনটা আর আমাকে পুশের ওপেনটা আর থাকছে না, ওপেন কয়েলটা আর থাকছে না, তখন আন্ডার ভোল্টেজটা থাকছে। সো এই হলো চার্জিং আর তিনটা কয়েল নিয়ে এটার কাজ। আর এটা মাইক্রোলজিক, এটার মধ্যে প্রোগ্রামিং করা আছে। আপনি যেমনটা বললাম যে তিনটা মেইন প্যারামিটারগুলো হলো এই আইআর, আইএসডিআর, টিআর, সে হলো এর মেকানিজম। সো এইটা যদি ফিক্সড টাইপ, দুই ধরনের এই এসিবি হয়। এক নম্বর এসিবি হলো এটা উইথড্র করা যায়, উইথড্র টাইপ, আর একটা হলো ফিক্সড টাইপ। সো এই ছিল ইনসাইডে একটা এসিবি। আসুন একটু ম্যানুয়াল হাতল দিয়ে চার্জ করে নিই, একটা অপারেশন দেখি। দেখছেন এটা কিন্তু মুভ হচ্ছে, ওকে? যখন আপনি পুরো চার্জ হবে তখন উপরে চার্জের অপশনটা আস্তে আস্তে নেমে আসছে না, এটা এই তো ডিসপ্লেতে এটুকু শো করবে যে চার্জ। এখন যদি আপনি অফ দেন, মানে অন দেন, যেহেতু অফ করেছিলাম, অফ হলো, সো ডিসচার্জ হয়ে গেল। এই আবার অন হলো। এখন যদি আপনি অফ করেন, অফ হলো। এখন অন করলে আর অন হবে না, কারণ কি আবার আপনাকে চার্জ করতে হবে, যে এইটা ডিসপ্লে হয়ে গেছে। হ্যাঁ, দ্যাটস দ্য এটিএস। এতক্ষণ যা দেখলাম তা হলো একটা এসিবি। তো এসিবি আবার এটিএস হয়ে গেল কিভাবে সেটা দেখি আমরা। অ্যাকচুয়ালি হ্যাঁ, এসিবি ঠিক আছে, কিন্তু এসিবিকে আপনি এটিএস করতে হলে কন্ট্রোলিংয়ে ওই প্রসেসটা করতে হবে। যেমন ধরেন আমরা যদি পাওয়ার সেকশনটা বলি, তো সেই ক্ষেত্রে আউটপুট যেটা দেখছেন, এই আউটপুট কিন্তু আপনাকে তখন একটা আউটপুট হবে। এখান থেকে আউটপুট দিলাম, এবার ইনকামিংয়ে এই সেম এসিবি আরও একটা হবে আমার ওই পাশে। হ্যাঁ, তখন দুইটা এসিবি থাকবে। এই দুইটা এসিবি আমি কি করব, ইনকামিং হবে দুইটা। ধরেন এটাকে আমি আরইবি দিলাম ইনকামিং, আর পাশে আর একটা এসিবি থাকবে, সেটা ইনকামিং দিব জেনারেটর। তো দুইটা ইনকামিং থাকলো, এ চালু হলে এর আউটপুট গেল, আর এটা আর ওইটা চালু হলে ওখান থেকে আউটপুট তখন শর্ট থাকবে। হ্যাঁ, আউটপুটটা শর্ট থাকবে, আর ইনকামিংটা ইন্ডিভিজুয়াল দুইটা ইনকামিং থাকবে। ড্রয়িংটা আমি দেখাচ্ছি। ড্রয়িংটা ঠিক এরকম যে ইনকামিং হলো দুইটা, আউটগোয়িং হলো একটা, আউটগোয়িংটা শর্ট থাকবে। তাহলে আউটগোয়িং যখন এটা যাবে, এটা যখন চালু তখন এটা যাবে, ওটা কিন্তু দুইটাকে তখন এসিবিকে আমার ইন্টারলক করতে হবে আসবে। বা আরইবি লাইনটা যখন চলে যাবে তখন এই অটোমেটিক অফ হয়ে যাবে, রেডি হয়ে যাবে হোম পজিশন ফর টেকিং দ্য জেনারেটর লট। হ্যাঁ, তখন তার মানে একটা এসিবিকে আমি এটিএসে রূপান্তর করতে হলে আমার দুইটা এসিবি লাগবে, আর দুইটা এসিবিকে আমি এই ড্রয়িং অনুযায়ী এই সিস্টেমে আমি এটিএস হিসেবে ব্যবহার করতে পারবো। দ্যাটস ইট। এখানে আরেকটা ফিচার মনে হয় বাদ দিয়েছিলাম, কাউন্টিং সিস্টেমটা থাকে যে এখানে কতবার সে অন অফ হয়েছে। দেখেন এটা 61 টাইম হয়েছে। তো এটা সম্ভবত 10,000 বারের উপরে যখন অন অফ যায় তখন একটা ওভারঅল হোলিং করতে হয়। তখন এর প্রত্যেকটা অংশ মাইক্রোলজিক প্রত্যেকটাকে ওপেন করে আবার পুনরায় একটা সার্ভিস করে নিতে হয়। এই আর কি। থ্যাংক ইউ।